এই যে প্রতিদিন বিকালবেলা নাস্তা খাওয়ার জন্য কি খাবো মানে বাচ্চারা কি খাবে একটা টেনশন থাকে। তো মাঝে, মাঝে বাইরে থেকে খাই আবার কখনো বাসায় বানাই আরকি। তো আজকে আমার ছেলে বলল যে, "আম্মু অনেকদিন হইছে আমরা গুলগুলা খাই না। আজকে কয়টা গুলগুলা বানাও।" তো ভাবলাম যে ঠিক আছে তো সেটাই করি আরকি। তো সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের পরে আরকি। তো এখানে আমি গুলগুলার ডোটা করে নিচ্ছি। অল্প করে কিছু বানাবো। কারণ হচ্ছে শুধু সন্ধ্যাবেলায় যেন খাওয়া হয়ে যায় আরকি। কারণ এগুলা যখন বানাই, বানানোর পরে আরকি একটু টেস্টি থাকে পরে আস্তে এগুলা নরম হয়ে যায় আরকি। তার কারণে তাজা বানাই খাইতেই ভাল লাগে আরকি। তো এখানে আমি আটা আর ময়দা দোনোটা মিক্স করে নিচ্ছি আরকি। আর সাথে চিনি দিছি, ইস্ট দিছি আর হচ্ছে একটু লবণ আর বেকিং বেকিং পাউডার দেই নাই। বেকিং সোডা দিচ্ছি আরকি। তো এখানে মানে এই ডোটা করার পরে আমার মনে হয়েছে যে একটু নারিকেল দিলে মনে হয় ভাল লাগবে। তো সাথে আমি একটু নারিকেলও দিছি। মানে কুচি করা নারিকেল আরকি। কোরানো না। ওই যে মেরা পিঠে আমরা যেভাবে দেই ওইরকম করে কুচি করে দিছি আরকি। যেন দাঁতের নিচে পড়লে ভাল লাগে আরকি। তো তারপরে আমি আর এটাকে রেস্ট দেই নাই ১৫ মিনিট রেস্ট অ দিলে আরকি আরেকটু ভালো হইতো। ১০-১৫ মিনিট। তো আমি রেস্ট আর দেইনি। আমি সাথে বানাই নিছি। তেল গরম করতে যত সময় লাগছে আরকি। এই যে দেখেন কতটা সুন্দর হয়ে ফুলছে। যেহেতু এখানে ইস্ট আছে, বেকিং সোডা আছে তো তার কারণে এটা এমনিতেই ফুলবে। আর যদি রেস্টে রাখা যায় তাহলে আরো একটু ভালো হয়। ১০-১৫ মিনিট আরকি। তো এই যে দেখেন কি সুন্দর মানে কালারটাও সুন্দর আসছে। ময়দা আর আটা মিলে দিছি তো তার কারণে আরকি। তো এটা গরম খেতে ভাল লাগে বেশি। কারণ হচ্ছে ওই যে বেকিং সোডা মানে সোডাটা দেওয়ার কারণে এটা একটু হয় আরকি। ক্রিস্পি ভাব আসে গরম থাকতে আরকি। তো এই যে আমি উঠাই নিচ্ছি একটা করে। যেগুলা হইছে আমি সেগুলা উঠাই নিচ্ছি আর বাকিগুলা উল্টে পাল্টে আরকি ভেজে নিব। এটা আসলে আগে প্রায় বানাইতাম কিন্তু ইদানিং অনেকদিন হইছে এই পিঠাটা খাওয়া হয় না আরকি এই গুলগুলাটা। তো আজকে যেহেতু ছেলে আবদার করলো, আসলে এখন তো সবকিছু ওদের উপরে। ওরা যেটা খেতে চায় আরকি ওদের পছন্দ অনুযায়ী চেষ্টা করি বিকালের নাস্তাটা ওইভাবে বানাই দিতে বা সকালে যদি যেটা খেতে চায় আরকি সেরকম। আসলে এখন আর নিজেদের পছন্দ অপছন্দ নাই। এটা হচ্ছে ওই যে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই এখন নিজেরা খেয়ে নিই আরকি। তো এই তো আমি এখানে একটা করে সব উঠাই নিচ্ছি আর হচ্ছে এটা উঠানোর পরে আরো একটু ডার্ক হবে আরকি। তো এই যে এটার উপরে যেরকম ক্রিস্পি ভিতরটা কিন্তু নরম হয়। মানে উপরেরটা ক্রিস্পি আর ভিতরটা একদম পাউরুটির মতো আরকি নরম। তো এই যে আমি এক বেস ভেজে নিচ্ছি আর এক বেস হবে। এটাও দিয়ে দিচ্ছি। এটাও ভেজে তুলে দিব আরকি। আসলে অনেক রাত করে বাচ্চারা লেখাপড়া করে তো তাই ওদের আরকি বিকালে বা সন্ধ্যার পরে কিছু খাবার খাইয়ে দিতে হয়। কারণ হচ্ছে ভাত খেতে চায় না ওরা। একটু দেরিতেই ভাত খায় সন্ধ্যার পরে। তাই আরকি ওদেরকে নাস্তা দিতে হয়। তো আজকে ভাবলাম কি দিব? হঠাৎ করে আমার ছেলের মাথায় আসলো আরকি এটা করার কথা আরকি। তো আমার বাসায় অবশ্য সব জিনিসই থাকে। যখন যেটা বানাইতে ইচ্ছে করে আমার বাহিরে যাওয়া লাগে না আরকি। আমার আটা, ময়দা যেমন বেকিং পাউডার, বেকিং সোডা এগুলি সবই থাকে। কারণ আমি মাঝে কেক বানাই, বনরুটি বানাই। এর কারণে আমার এগুলা বাসায় থাকে সবসময়। তো আসলে অনেক সময় দেখা যায় কি কাজের জন্য আরকি বেশি কাজের চাপ থাকলে বানানো হয় না, বাইরে থেকে কিনে আনি। আর না হয় আমার বাসায় সবই থাকে যখন যেটা ইচ্ছা করে বানানো যায় আরকি। আর আমি বানাইও কারণ হচ্ছে আমার শখ। মানে নিজে খাওয়ার চেয়ে আরকি বাচ্চাদেরকে খাওয়াইতে আমার বেশি ভালো লাগে আরকি।